বাইরে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, মনটা না খুব খাই খাই করছে। তো ভাবলাম চলো ঘরে কিছুটা চিকেন আছে, সেই চিকেনটা দিয়ে একটু কিছু বানিয়ে নিই। তো মাথায় ঘুরছে কী বানানো যায় হঠাৎ করে ভাবলাম চলো তাহলে একটু ক্রিস্পি চিকেন বানিয়ে নিই। ক্রিস্পি চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যখনই হোটেলে খেতে যাই না, তখন মনে হয় স্টার্টারে যদি একটু ক্রিস্পি চিকেন হতো তাহলে ব্যাপারটা বেশ জমে যেত। তো সন্ধ্যাবেলা মনে হলো তাহলে চলো ক্রিস্পি চিকেনই বানানো যায়। পরিমাণে চিকেন একদমই কম ছিল, ওই 100 গ্রাম মতন। 100 গ্রাম দিয়ে যে পরিমাণে এতটা বেশি ক্রিস্পি চিকেন হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। দেখো এরকম ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কারণ ক্রিস্পি চিকেনের আকৃতিটা ঠিক এরকমই হবে। দেখো আমি লম্বা লম্বা করে কত সুন্দর কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 30 পিস মতন চিকেন পিস হয়েছিল আর কি। বাস চলো তাহলে একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে কিন্তু ট্রান্সফার করে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ঝালটা তোমাদের প্রয়োজন মতন হলে দিতে পারো, বা একটু লঙ্কার গুঁড়ো আর কি দিতে পারো। তারপরে দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস। এটা যেহেতু আমার মেয়েও খায় সেহেতু আমি ঝালটা একটু অ্যাভয়েডই করলাম। বাস এটাকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। চলো তাহলে একটা ব্যাটার বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা। এখানে এটা কিন্তু দুটো সমান পরিমাণে দিতে হবে। যতটা পরিমাণ ময়দা দেবো ততটা পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার দেবো। সাথে দিয়ে দেবো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দিতেই হবে। ক্রিস্পি চিকেনের ক্রিস্পি ভাব আনার জন্য কিন্তু বেকিং পাউডারটা খুবই জরুরি। পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। হালকা হালকা জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। একবারেই বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে আমরা দেবো না, কারণ এটা কিন্তু যদি ভীষণ পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কোটিংটা ঠিকঠাক হবে না। আর খুব বেশি গাঢ় হয়ে গেলে কোটিংটা একটু বেশি হয়ে যাবে, এটা অনেক হার্ডই হয়ে যাবে। দেখো ঠিক এরকম আর কি থিকনেসটা বানাতে হবে। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দিলে তোমরা তখনই বুঝতে পারবে এর থিকনেসটা ঠিকঠাক আছে কি না। দেখতেই পাচ্ছ কেমন থিকনেসটা আমার এখন চিকেনটার মধ্যে যেই দিয়ে দিয়েছি ওটা কেমন আর কি হয়ে আছে। বাস আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার আমি তেলটা গরম বসিয়ে দেবো। এইটাই কিন্তু আমাদের ক্রিস্পি চিকেনের মেন কাজ বলতে পারো। এটা ঠিকঠাক হলেই এর স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে। এখানে এই যে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর চিকেনগুলোর মধ্যে আমি ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছিলাম। ভালোভাবে ডিপ করে নিয়েছি। আর কড়াইয়ে যে তেলটা বসিয়েছিলাম ওটা কিন্তু সবসময় তোমরা একটু ডিপ পাত্রে বসানোর চেষ্টা করবে। ঠিক এই প্রসেসেই কিন্তু চিকেনটাকে দিতে হবে। একদম ছেড়ে দিলে কিন্তু চিকেনগুলো গুটিয়ে আসতে পারে। তো এই প্রসেসে চিকেনগুলো দিলে একদম সোজা সোজা স্ট্রিপসের মতনই কিন্তু থাকবে, মানে ক্রিস্পি চিকেন যেরকম শেপের হয় আর কি। আমার হাত তো অত অভিজ্ঞ নয়, তো সেহেতু যেটুকু পারি আর কি চেষ্টা করেছি। তবুও আমার একটু বেশ লম্বা লম্বাই হয়েছিল, ভালো লাগছিল দেখতে। আমি এটাকে হাই ফ্লেমে একদমই ভাজিনি, লো ফ্লেম আর মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি। চিকেনটা সেদ্ধও ভালোভাবে হয়ে গেছে আর ভালোভাবে ফ্রাইও হয়ে গেছে। আবার যেটুকু বাকি ছিল সেটুকুও ভালো করে ভেজে নিলাম। আর প্রথমে আমি যে চিকেনটা ভেজেছিলাম সেটাকে আমি আবার ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ে একদম হাই ফ্লেমে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে হবে। ফ্লেমটা কমালেই কিন্তু চিকেনটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। একদমই হাই ফ্লেমে এটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। ব্যাস এবার এটাকে তেলটা ঝরিয়ে তুলে নেব। এরকমভাবে সব প্রত্যেকটা চিকেনই আমি ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আমাদের এই ভাজাভুজি এবার কমপ্লিট। চলো তাহলে এবার এটাকে মেইন কাজটা শুরু করে দিই। এখানে আমার এতটা তেল একদমই প্রয়োজন নেই, এটাকে সরিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে এই ভাজা তেলই দিয়ে দিলাম বেশ কিছুটা, একেবারে কমও না আবার খুব পরিমাণে বেশিও নয়। তারপরে দিয়ে দেবো একটু রসুন কুচি, একটু আদা কুচি। এখানে 4-5 কোয়া মতন রসুন ছিল, যেহেতু আমার চিকেনটা পরিমাণে অনেকটাই কম, আর সামান্য একটু আদা কুচি ছিল। বাস হালকা হাতে ভালোভাবে একটু ভেজে নিলাম। ওই 1 মিনিট মতন ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। পুরো হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি। এই ফ্লেমে সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। বাস চলো তাহলে এবার একটু মশলাপাতি দেওয়া যায়। এই যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খবরদার তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিও না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম বেশ কিছুটা হট অ্যান্ড স্পাইসি কেচাপ। এখানে তোমাদের কাছে যদি নর্মাল টমেটো কেচাপ থাকে সাথে তোমরা তাহলে একটু চিলি সস অ্যাড করো। আর আমার কাছে এই সসটা প্রচণ্ড ঝাল, সেহেতু আমি চিলি সস অ্যাড করলাম না। সামান্য একটু সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে নিয়ে নেবো ওই 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার। একদমই কিন্তু বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, আর তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম। বাস তারপরে এই যে সসেসটা বানিয়েছিলাম সেই সসের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে
করে নেব। ওই মিনিট 2 মতন ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। ব্যাস এটাকে ফ্রাই করে নিলাম। এইবার যে আমি চিকেনটাকে ভেজে রেখেছিলাম একদম ডিপ ফ্রাই করে, সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার টস্ট করে নিতে হবে। ওই বেশিক্ষণ ভাজলে কিন্তু চিকেনগুলো একদমই নরম হয়ে যাবে। যেহেতু ক্রিস্পি চিকেন সেহেতু হাই ফ্লেমে 3-4 মিনিট মতন এটাকে একটু টস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিস্পি চিকেন। পাড়ার মোড়ে মোড়ে কিন্তু এই ক্রিস্পি চিকেনটা বেশ অনেকটা দামেই বিক্রি হয়। তো বাড়িতে যদি এত সুস্বাদু ক্রিস্পি চিকেন বানানো যায় এত হেলদিভাবে, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটু শেয়ার করে দিও।